তো ইংরেজদের মধ্যে বলে দিবেন কোন মাস? এ বলুন না কোন মাস? জানুয়ারি। তারপরে আপনাকে আটকানোই যাবে না। তার মানে হলো এই, মুসলমান ঘরের মানুষ হয়ে ইংল্যান্ডের মাসটা মুখস্থ রেখেছি, আমেরিকার মাসটা মুখস্থ রেখেছি। ইংরেজরা এই দেশে শাসন করেছে 200 বছর। এই 200 বছরে তাদের ছাপ ছেড়ে গেছে, তাদের স্টাইল ছেড়ে গেছে। আজ মুসলমানের ঘরে ওই ইংরেজদের স্টাইলে শার্ট পাওয়া যায়, ইংরেজদের স্টাইলে প্যান্ট পাওয়া যায়, ইংরেজদের স্টাইলে আপনার ওই ন্যারো জিন্স পাওয়া যায়, ইংরেজদের স্টাইলে হেড পাওয়া যায়। কিন্তু মুসলমানের ঘরে আপনার মদিনার স্টাইলে জুব্বা পাওয়া যাবে। খালি জুব্বা দেখা যায় কোথায়? জালসায় 2-4টা মৌলভী সাহেব জুব্বা পরে, বাকিগুলো কি পরে না। মুসলমান আপনাকে বলতে চাই, যদি এই ভারতের বুকে 200 বছর ওই ইংরেজের মানুষ শাসন করেছে, রাজত্ব করেছে, মুসলমানরা রাজত্ব করেছে কতশো বছর। এই ভারতের বুকে মুসলমানরা রাজত্ব করেছে প্রায় 800 বছর। কত বছর? 800 বছর। এই জন্য মুসলমানদের ঐতিহ্য এবং পোশাক থাকা উচিত ছিল, কিন্তু থেকে গেছে কি? শুধু আর শুধু টুপি। কি? শুধু আর শুধু টুপি, বাকিগুলো পড়ছেন না। তো পড়ার চেষ্টা করবেন, পাঞ্জাবি পড়ার চেষ্টা করবেন, জুব্বা পড়ার চেষ্টা করবেন, পায়জামা পড়ার চেষ্টা করবেন। আমি বলছি না যে প্যান্ট পরা হারাম, আমি বলছি না যে শার্ট পরা হারাম। পূর্বের উলামায়ে কেরাম এটাকে হারাম ফতোয়া দিয়েছিলেন যে শার্ট পরা মুসলমানদের জন্য জায়েজ নয়, প্যান্ট পরা মুসলমানদের জন্য জায়েজ নয়। কিন্তু পরক্ষণে উলামায়ে কেরাম উমুমে বালাওয়ার কারণে, এটার অনেক বেশি প্রচলন হওয়ার কারণে শার্ট প্যান্টটাকে জায়েজ করেছেন। কিন্তু এখনো কিছু প্যান্ট এমন আছে যেটা আপনার জন্য জায়েজ নয়। কোন প্যান্ট? যেটা আপনি পরিধান করতে পারবেন না। বলবো কোন প্যান্ট পরিধান করতে পারবেন না? তো 2 রকম প্যান্ট আপনি পরতে পারবেন না, বরং 3 রকম প্যান্ট আপনি পরতে পারবেন না। এক, বারামুন্ডা পরে আপনি এদিক সেদিক ঘুরতে পারবেন। বারামুন্ডা বুঝেন আপনারা? এই হাঁটু পর্যন্ত একটা প্যান্ট নেই, প্যান্ট পরে যারা যুবক ছেলেরা হাঁটু পর্যন্ত প্যান্ট পরে এদিক সেদিক ঘুরে, গোসল করতে গিয়েও বারামুন্ডা প্যান্ট পরেছে আর গোসল করে নিচ্ছে। বেশরম বেহায়ার মতো আপনার ওপেন প্লেসে গোসল করবে, কিন্তু বারামুন্ডা প্যান্ট পরে। ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন যুবক ছেলের জন্য বারামুন্ডা প্যান্ট পরে ওপেন প্লেসে যাওয়া চলবে? রাগ করছেন বাবা? রাগ করছেন না? যাওয়া চলবে না। একটা প্যান্ট হলো। 2 নাম্বার, ন্যারো জিন্স। কি পড়া? ন্যারো জিন্স। ন্যারো মানে কি? ন্যারো মানে টাইট, ন্যারো মানে সরু, ন্যারো মানে সংকীর্ণ। তো ন্যারো জিন্স মানে জিন্সের প্যান্ট হলো 2 রকম, একটা হলো ঢিল ঢাল আর একটা হলো খুব টাইট। অনেকগুলো যুবককে দেখা যায় এমন প্যান্ট পরেছে যে শরীরের সঙ্গে একদম লেগে গেছে, এটাকে বলা হয় ন্যারো জিন্স। এই ন্যারো জিন্স পরা একজন পুরুষের জন্য জায়েজ নয়, আর মহিলাদের জন্য ন্যারো পায়জামা পরা জায়েজ নয়। ন্যারো পায়জামা না, খুব টাইট পায়জামা, এটা মহিলাদের জন্য জায়েজ নয়। ন্যারো পায়জামাকে, মহিলাদের ন্যারো পায়জামাকে লেগিংস বলা হয়, ন্যারো পায়জামাকে জেগিংস বলা হয়। তো মহিলাদের জন্য লেগিংস এবং জেগিংস পায়জামাটা এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। যদি ওটা পড়তে চায় তাহলে উপরে বুরকা পড়তে হবে, না হলে ফুল নাইটি পড়তে হবে। নাইটির নিচে, শাড়ির নিচে, আপনার সায়ার নিচে যদি কেউ ন্যারো পায়জামা মহিলা পরে থাকে তাহলে সেটা জায়েজ হবে। যেমন ঠান্ডার দিনে ইনার ব্যবহার করা জায়েজ আছে। কথা বোঝা গেল? কিন্তু শুধু চুড়িদার পরেছে আর নিচে ন্যারো পায়জামা পরেছে, এটা কিন্তু জায়েজ নয়। এটা নির্দিষ্ট করে এই কাপড় পরিধান করে কোন মহিলা যদি বাড়ি থেকে বের হয় তাহলে গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে। তো 2 ধরনের প্যান্ট বললাম। এক, বারামুন্ডা প্যান্ট ছেলেদের জন্য জায়েজ নয়। 2 নাম্বার, ন্যারো জিন্স পরা জায়েজ নয়। আর কেউ প্যান্ট পরছে এতটা নিচে যে একটু যদি রুকুর মতো হয়ে যায় পুরা পাছা খুলে যাবে। আছে না নাই? লজ্জায় তার দিকে তাকা যায় না।
মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান ঘরের ছেলে পোশাক হবে শালীন, মুসলমান ঘরের ছেলে পোশাক হবে সুন্দর, মুসলমান ঘরের ছেলের পোশাক হবে ভদ্র, মুসলমান ঘরের ছেলের পোশাক হবে নম্র। যদি ভদ্র নম্র যদি পোশাক পরিধান করতে হয় তাহলে প্যান্ট পরতে হবে নাভি পর্যন্ত। কোথায় এই কোথায় পড়তে হবে প্যান্টটা? নাপ যখন দিবেন টেলারের কাছে, নাপটা কোথায় দিবেন, নিচে না নাভিতে? সিক্স প্যাক দেখানোর জন্য অনেকগুলো যুবক আছে এক্সারসাইজ করেছে আর সিক্স প্যাক করে নিয়েছে, তো সিক্স প্যাক দেখার জন্য নাভির নিচে কিন্তু আনতে হয়, হয় না? হয় না? হয় না? এই জন্য নাভির নিচে আপনার নাপ দিচ্ছে। না 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 না, আপনি যখন টেলারের কাছে নাপ দিবেন তো আপনাকে নাভি থেকে নাপ দিতে হবে, পায়জামা হলেও নাভি থেকে নাপ দিতে হবে। আর যারা লুঙ্গি পরিধান করেন মুসলমান, পেট বাড়ানো, এই মোটা পেট কিন্তু ভালো না রে বাবা। মোটা পেট হাদিসের মধ্যেও মোটা পেটওয়ালাকে ভালো বলা হয়নি। এক্সারসাইজ করুন, শরীরটাকে ফিট রাখুন। এবার যদি কারো পেট যদি মোটা হয়ে যায়, যাকে আমাদের দেশে ভুটিয়া বলে, আপনার দিকে কি বলে? ভুটিয়াই বলে না? ভুটিয়া মানুষ যদি হয় আর ওই মানুষটা যদি লুঙ্গি পরিধান করে, অনেক সময় দেখা যায় গরমের সময় উপরে গেঞ্জি টেঞ্জি খুলে দিয়েছে আর ভুটিয়া মানুষ লুঙ্গি পরেছে অনেক নিচে, হয় না? না 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 না, এই কাজ করা যাবে না। লুঙ্গি যদি পরিধান করেন, লুঙ্গি পরবেন কোথায়? বলেন না কত দূর? নাভি পর্যন্ত। কারণ একজন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু ভিতরে থাকবে, নাভি ভিতরে থাকবে। এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই শরীরটাকে ঢাকা, এটা লুকিয়ে রাখা, ঢেকে রাখা, এটা হলো ফরজ। এটা কি ফরজ? জরুরি পর্দা। তাই ছেলেরা যখন লুঙ্গি পরিধান করবেন নাভিতে পরিধান করার চেষ্টা করবেন, প্যান্ট পরিধান করবেন নাভিতে পরিধান করার চেষ্টা করবেন, আর বারামুন্ডা প্যান্টকে বাদ দিতে হবে। দুইটি প্যান্ট হলো। 3 নাম্বার প্যান্ট যেটা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য পরা জায়েজ নয়, সেটা হলো এমন প্যান্ট যেই প্যান্টে জায়গায় জায়গায় কাটা আছে, ফাটা আছে, আছে না নাই? একটু যদি ফেটে যেত, আগে যদি প্যান্ট ফেটে যেত তো মা বোনেরা তালি দিত, আপনার সিঁয়ে দিত, আপনার ওটাকে সুন্দর করে এ করে দিত। কিন্তু এখন কি করা হচ্ছে ভাই? দোকান থেকেই ফাটা পুরানা নিয়ে আসা হচ্ছে। যত ফাটা তত বেশি স্টাইল, কিন্তু মরেন বাপ, মরলে ফারিস্তারা আপনাকে মেরে ফাটিয়ে দিবে। খবরদার, হোশিয়ার। আপনি যেখানে সেখানে কাটা ফাটা এই আপনার প্যান্ট পরিধান করতে পারবেন না। বিশেষ করে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত এই ভিতরে তো আপনার এই জায়গাটা তো কাটা ছিঁড়া যেন না থাকে, এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই তিন রকম প্যান্ট পরিধান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসলমান আপনাকে